হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে কিন্তু সবার সকাল সকাল আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবারই ফেভারিট রেসিপি। তাহলে রেসিপিটা কি একটু বলো তো? বুঝতে পারলে না তো? আজকে কিন্তু আমি বানাবো চিকেন বিরিয়ানি। আমি বাজার থেকেই সবেমাত্র এলাম, এবার রান্নাটা চাপাবো। তো চলো রান্নাটা দেখে নিই। তো বিরিয়ানি বানানোর জন্য এখানে দেখো আমি খুব সুন্দর চালটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ইন্ডিয়া গেট বাসমতি রাইস। এখানে আমি 2 কিলো চাল নিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু আমি ভিজিয়ে দেবো 2 ঘন্টার জন্য। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে চালটা ধুয়ে দেখো ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আর আমার কিন্তু বিরিয়ানি বানালে অল্প বিরিয়ানিতে কিন্তু একদমই হয় না, কারণ আমার ঘরের প্রত্যেক সদস্যই কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তো এখানে 2 কিলো চাল। এবার চলো বাকি জিনিসগুলো দেখিয়ে দিই। 2 কিলো বিরিয়ানি যেহেতু, এখানে আমার 3 কিলো মাংস আছে। আর এখানে কিন্তু সব মশলাগুলো আছে, দেখতেই পাচ্ছ। টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আর এখানে শুকনো লঙ্কার মধ্যে গোটা গরম মশলা, জিরে, এটা হচ্ছে ধনে, আর এটা কিন্তু গোলমরিচ। আর চিকেন বিরিয়ানিতে কিন্তু সব থেকে বড় মাস্ট হলো এই যে বেরেস্তা, পেঁয়াজ ভাজা। তাহলে চলো মিক্সারে এবার কিন্তু আমরা পেস্টগুলো করে নেব। এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আমি সব এই মশলাগুলো কিন্তু পেস্ট করে নেব। দেখতে পাচ্ছ সব ধরে গেছে। এবার এর মধ্যে কিন্তু আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দেবো। একই সাথে আমি দিয়ে দেবো এখানে কিছু শুকনো মরিচ। এটা এবার আমি পেস্ট করে নেব। অপর সাইডে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নেওয়ার জন্য একটা বড় কড়াই বসিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো দেখো আমার কিন্তু তেলটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দেখো আমার বেরেস্তাটা কিন্তু ভাজা হচ্ছে, আর অপর সাইডে কিন্তু আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু পেস্ট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার বেরেস্তা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু আমি তুলে সাইড করে নেব। এবার আমি একই তেলে কিন্তু ভেজে নেবো আলুগুলো। অপর সাইডে দেখো আমি বিরিয়ানির রাইসটা বানানোর জন্য কিন্তু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু ফুটছে। এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা, দিয়ে দেবো নুন। আর এবার কিন্তু আমি দিয়ে দেবো অল্প অল্প করে চাল। 2 ঘন্টা আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু আমি 1 কিলো দিয়ে দেবো। আমার যেহেতু 1 কিলোর হাঁড়ি, আমি দুবার করে রাইসটা করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমি এবার তুলে নেব। এবার এই একই তেলে কিন্তু আমি আর কিছুটা তেল বাড়িয়ে নিলাম। নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু চিকেনটা দিয়ে দেবো। আর বিরিয়ানি বানানো কিন্তু এমন কিছু হেভি ব্যাপার না বা কষ্টের ব্যাপার না। অনেকেই আছে নতুন নতুন বোনেরা যারা নতুন বিয়ে করেছে, যে বিরিয়ানি বানাতে খুবই একটা ভয়ানক ব্যাপার। একদম ইজি রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো মশলা দিইনি, না নুন দিয়েছি। আমি আগে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব চিকেনটা, তারপরে কিন্তু এর মধ্যে মশলাটা অ্যাড করব। তাহলে কি হয়, চিকেনটা পুরোপুরি গলে যায় না, আর পুরো বিরিয়ানির মতো কিন্তু পারফেক্ট হয়। বিরিয়ানির চিকেন যেরকম হয় সেরকম কিন্তু পুরো পারফেক্ট হয়। দেখে নাও। এবার প্রথমে কিন্তু আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো নুন। আন্দাজ বুঝে নুনটা দেবে তোমরা। এবার কিন্তু আমি এর মধ্যে মশলা অ্যাড করে নেব। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পাশে থাকা সাবস্ক্রাইবটা তো করবেই, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবে নতুন নতুন ভিডিওর আপডেট দেখার জন্য। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখে নাও বন্ধুরা, এবার চিকেনের মধ্যে একটু কালার আনার জন্য আমি কী দেবো। এখানে দেবো একটু কাশ্মীরি লাল মির্চ, যেহেতু বিরিয়ানিতে একটু লাল লাল কালার দেখতে খুবই ভালো লাগে না। আর একটু দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশলা কিন্তু আর বেশি পড়বে না, আর পড়বে সামান্য একটু বিরিয়ানি মশলা। দেখে নাও এই বিরিয়ানি মশলাটা কিন্তু পুরোপুরি আমার ঘরে বানানো। তোমরা যদি কমেন্ট করে জানো অবশ্যই কিন্তু আমি রেসিপিটা দিয়ে দেবো। আর কিন্তু এতে কোনো মশলা অ্যাড করব না। এইভাবে এবার আলুটা এর মধ্যে দিয়ে আমি ঢেকে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়। অপর দিকে দেখো আমার কিন্তু রাইসটা হয়ে গেছে। দেখে নাও সুন্দর করে কিন্তু রাইসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এরকমভাবে তোমাদের হাফ সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি সিদ্ধ করলে হবে না। এটা আবার আমি ঝরিয়ে নেব। দেখো আমি ভাতটাকে কিন্তু এই একটা ঝুড়ির সাহায্যে সুন্দর করে মাঠটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা বড় গামলায় এটা আমি ট্রান্সফার করে নেব। দেখো বন্ধুরা, ভাতটাকে কিন্তু আমি পুরো ঝুড়ো ঝুড়ো করার জন্য আমি এখানে 1 চামচ ঘিয়ের ব্যবহার করব। এটা কিন্তু আমার ঘরে বানানো ঘি। এইভাবে কিন্তু ঘি দিয়ে এটাকে আমি
সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ঝুড়ো ঝুড়ো করে নেব। এইভাবে উল্টে পাল্টে নেব। দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, সুন্দর করে হয়ে গেছে মাংসটা। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, দিয়ে এবার কিন্তু বিরিয়ানিটা সাজানোর পালা। তাহলে চলো ঝটপট সাজানোটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, আমি কিন্তু চিকেন বিরিয়ানি তো অবশ্যই লেবু ব্যবহার করি, যেহেতু এটা টক ঝাল মিষ্টি একদম দাদা বৌদির হোটেলের মতো বিরিয়ানি কিন্তু আমি করি। তাহলে চলো লেবুগুলো রস নিংড়ে নিই। তা দেখো আমি কিন্তু লেবুটা রস করে নিয়েছি, অনেকটাই ছিল, আমার ছেলে অর্ধেকটা খেয়ে নিল। এবার এর মধ্যে কিন্তু আমি একই সঙ্গে 14টা মানে ইউজ করব না, এখানে রোজ ওয়াটার আছে, কিছুটা রোজ ওয়াটার ঢেলে নেব। এবার দিয়ে দেবো কেওড়া জল, একই সঙ্গে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে মিঠা আতর। তা দেখে নাও, প্রথমে কিন্তু আমি চিনি নিয়ে নিয়েছি 1 চামচ, এখানে নিয়ে নেবো 1 চামচ টাটা সল্ট। আমার কাছে মানে ব্ল্যাক সল্টটা নেই, তোমরা অবশ্যই তোমরা যদি পারো তাহলে কিন্তু কালো নুনটা দিও, মানে বিট নুনটা। আমার কাছে নেই, আর আমার ঘরের সদস্যরা কিন্তু নুনটা খেতে পছন্দ করে না। এর মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, একদম চামচ ভরে ভরে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গুঁড়ো গরম মশলা। তা বিরিয়ানিটা কি করে সাজাবো তোমরা দেখে নাও। প্রথমে কিন্তু আমি এখানে অল্প করে দিয়ে দেবো পেঁয়াজ ভাজা মানে বেরেস্তাটা, এর মধ্যে একই সাথে দিয়ে দেবো জলটা। এবার কিন্তু আমি অল্প অল্প করে রাইস সুন্দর করে এখানে সাজিয়ে দেবো। দেখো এইভাবে কিন্তু আমি ছড়িয়ে দেবো সুন্দর করে। এবার ফার্স্ট এর মধ্যে দিয়ে দেবো বেরেস্তা মশলাটা, এবার দিয়ে দেবো জলটা, এর মধ্যে দিয়ে দেবো আমার ঘরে বানানো দেশি ঘি। যেহেতু বেরেস্তা আছে এর জন্য কিন্তু আমি উপর থেকে আরেকটু রাইস ছড়িয়ে দেবো এভাবে, যাতে মাংসের গায়ে লেগে না যায়। এবার এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। মাংসটা কিন্তু আমার সুন্দর করে সাজানো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আবার রাইস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেব। মানে এবার প্রথমে দিয়ে দিলাম এর মধ্যে ঘি, এরপরে কিন্তু আবার বেরেস্তা সাজিয়ে দেব। এরপর দিয়ে দেবো মশলাটা, জলটা, সামান্য ঘি। এরপর উপরে কিন্তু আমি দিয়ে দেবো আলু, যেহেতু আমার দুটো হাঁড়ি কিন্তু হবে এর জন্য আমি বাকিটা রেখেও দিয়েছি। তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। এর উপরে সামান্য একটু রাইস আমি দিয়ে দেবো। আর এভাবে কিন্তু আমি আরও একটা হাঁড়ি তৈরি করে নেব, যেহেতু আমার 2 কিলো চালের 3 কিলো মাংসের এক হাঁড়িতে তো হবে না, বুঝতেই পারছো। তাহলে আমার কিন্তু বিরিয়ানিটা রেডি। এবার গ্যাসের উপর বসিয়ে দেওয়ার পালা। আর শোয়ের জন্য আমি কিন্তু একটু বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু মিঠা আতর, যাতে সেন্টটা দুর্ধর্ষ হয়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের ওপর এরকম হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, আর আমার কিন্তু বিরিয়ানিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। হাঁড়ির উপরে আরেকটা কিন্তু আমি জল ভরা পাত্র রেখে দিয়েছিলাম, যেহেতু হাঁড়ির মধ্যে ধোঁয়াটা বেরিয়ে না যায়, ভাপে যেন বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। এবার আমি হাঁড়িটা নামিয়ে ছড়াটা খুলে তোমাদের দেখাবো। দেখো আমার বিরিয়ানিটা কিন্তু পুরো রেডি। এটা কিন্তু অনেক গরম আছে, এবার আমি সার্ভ করে তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, এই কিন্তু আমার বিরিয়ানির রেসিপি। এই যে চাটনিটা কিন্তু ধনেপাতা পুদিনা পাতার চাটনি, যেটা আমি আমার ইউটিউবে অবশ্যই দেখাবো। গন্ধ কিন্তু অপরূপ বেরিয়েছে বন্ধুরা, অপরূপ, দুর্ধর্ষ। তাহলে দেখো তোমরাও কিন্তু এভাবে বিরিয়ানি রেসিপি বানিয়ে খেও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো। তাহলে আজকের মতো টাটা বাই বাই, এখানে রাখছি। আবার কিন্তু আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
আর অবশ্যই আমি বিরিয়ানির রাইসগুলো তোমাদের একটু দেখিয়ে নিই, দেখো কতটা মানে ঝুরঝুরে, কতটা ফ্রেশ হয়েছে। তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। এ দেখো খুব সুন্দর ছাড়া ছাড়া, খুব সুন্দর কিন্তু হয়েছে। আর ঘরের মানে রান্নার মতো কিন্তু বাইরের কোনো হোটেল বা রেস্টুরেন্টও হয় না। তাহলে অবশ্যই তোমরা যদি পারো ঘরে এরকমভাবে বানিয়ে খেও। তাহলে টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, রাখছি।